প্রিয় মানুষ, আমার বন্ধুবর ইলিয়াস লাহোরী সাহেব, এটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস আমি মনে করছি। এই প্রতিষ্ঠানের রেজাল্ট ইতিপূর্বে গত রমজানে একটি দুর্লভ একটি ইতিহাস আমি মনে করি। একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী এতগুলো চ্যানেলের গ্র্যান্ড ফিনালে একই দিনে সম্প্রচার হওয়া, এটা সত্যি একটি প্রশংসনীয়। আমাদের প্রিয় মানুষ, আমার বন্ধুবর আজকে এখানে এসেছেন আমাদের জাকারিয়াকে সংবর্ধনা দেওয়ার জন্য। মাদ্রাসাতুল কোরআন ঢাকার সম্মানিত প্রিন্সিপাল, মিশর থেকে 10 কিরাতের উপর সনদপ্রাপ্ত আমাদের প্রিয় বন্ধু হজরতুল আল্লাহ হজরত মাওলানা ইলিয়াস লাহোরী সাহেব এখন অভিব্যক্তি পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে জেনেছি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার একজন কৃতি শিক্ষার্থী হাফেজ জাকারিয়া, সে সারা বাংলাদেশের সবথেকে বড় একটি কম্পিটিশন, যেটা ইসলামী ফাউন্ডেশন আয়োজিত সৌদি আরবের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা, সেখানে সারা বাংলাদেশে সে প্রথম স্থান অধিকার করেছে। আলহামদুলিল্লাহ, অত্র প্রতিষ্ঠানের ছাত্র গত বছরও বিশ্ব কোরআন কম্পিটিশন বাইতুল্লাহ হারামে অংশগ্রহণ করেছে, ধারাবাহিকতায় এই বছরও বিজয়ী হয়েছে। এটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস আমি মনে করছি। এই প্রতিষ্ঠানের রেজাল্ট ইতিপূর্বে গত রমজানে এনটিভিতে গ্র্যান্ড ফিনালে তেলাওয়াত করেছে, আরটিভির গ্র্যান্ড ফিনালে তেলাওয়াত করেছে, এটিএন বাংলা, চ্যানেল 24 ধারাবাহিকভাবে 5-8টা চ্যানেলের গ্র্যান্ড ফিনালে তেলাওয়াত করেছে। এটা কোনো সহজ সাধ্য কোনো কথা না, এটা একটি দুর্লভ একটি ইতিহাস আমি মনে করি। একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী এতগুলো চ্যানেলের গ্র্যান্ড ফিনালে একই দিনে সম্প্রচার হওয়া, এটা সত্যি একটি প্রশংসনীয়। আর এই পুরা অবস্থানটা তৈরি হয়েছে অত্র প্রতিষ্ঠানের যিনি কর্ণধার, অত্র প্রতিষ্ঠানের যিনি স্বপ্নদ্রষ্টা, এই প্রতিষ্ঠানের যিনি মহাপরিচালক, আমার অত্যন্ত মহাব্বতের বন্ধুবর মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ হাফিজাহুল্লাহ। আজকে এখানে এসেছি, ইতিপূর্বে আপনারা জানেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আবু রায়হান, সে বিশ্ব জয় করেছে একাধিকবার। অন্য অন্য প্রতিযোগীরা আমেরিকা, তারপরে সৌদি আরব, বিভিন্ন রাষ্ট্রে অংশগ্রহণ করেছে, মালয়েশিয়াতে, বিভিন্ন জায়গায়। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস আজকে তার তেলাওয়াত শুনে আমার কাছে মনে হয়েছে যে তেলাওয়াত মনে হচ্ছে সেই বাইতুল্লাহ হারামে নাজিল হচ্ছে, যেখানে কোরআন নাজিল হয়েছে। আজকে আর রায়হানের ছাত্র সেই বাইতুল্লাহ যেখানে কোরআন নাজিল হয়েছে, সে সেখানে গিয়ে অংশগ্রহণ করবে। এটা এই বাংলাদেশের এই আর রায়হান শুধু আর রায়হান পরিবারের জন্য না, এটা বাংলাদেশের জন্য একটা গর্ব এবং বাংলাদেশের জন্য জাকারিয়া একটা সম্পদ। আমার বিশ্বাস সে বাইতুল্লাহ হারামে গিয়েও ইনশাআল্লাহ এই কোরআন দিয়ে সে বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। আমি তার জন্য দোয়া করছি, তার উস্তাদদের জন্য দোয়া করছি, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা সবাইকে ভরপুর কামিয়াবি দান করুন।